বাড়িতেই যদি এত সুন্দর চিকেন বান খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে আলাদা করে রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়ে না। হ্যাঁ বন্ধুরা, খুব সহজেই এবং খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে আপনারা চিকেন বান বানিয়ে নিতে পারবেন, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। এটা বানানোর জন্য একদম প্রথমে এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ইস্ট। এখানে ইস্ট দিচ্ছি আমি 2 চামচ, যেহেতু চামচের সাইজটা ছোট আপনারা বড় চামচে দিলে 1 চামচ দেবেন। আর এর মধ্যে দিয়ে দেব আমি তেল, সাদা তেল এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এটা মাখানোর জন্য কিন্তু এখানে গরম জল অথবা গরম দুধ ব্যবহার করতে পারেন। জলের পরিমাণটা একবারে অনেকটা না দিয়ে অল্প অল্প পরিমাণে দেবেন এবং মেখে নিয়ে আবার অল্প করে দেবেন প্রয়োজন হলে। একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না, সেক্ষেত্রে ডোটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এখানে আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়েছি এই ডোটাকে স্মুথ করে নেওয়ার জন্য। আপনারা চাইলে পুরোটা বাটার দিয়ে করতে পারেন অথবা বাটার না দিয়ে শুধু তেল দিয়েও করতে পারেন। তো দেখুন এখানে বাটারটা আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে মেখে নেব। এরপর এটাকে আমি হাত দিয়ে ভালো করে টেনে টেনে আরও স্মুথ করে মেখে নিচ্ছি। এখানে ডোটা ঠিক যতটা স্মুথ করে আপনি মাখবেন বানটাও কিন্তু ঠিক ততটাই সফট হবে। তো মোটামুটি এখানে আমি 4 থেকে 5 মিনিট টাইম পর্যন্ত এটাকে ভালো করে একদম স্মুথ করে মেখে নিয়েছি। যখন এই টেক্সচারটা দেখবেন একদম স্মুথ টাইপের হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু ডোটা আমি মেখে নিয়েছি আর ডোটা ভীষণই স্মুথ হয়ে গেছে। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো ফোলার জন্য। যখন দেখবেন এটা ফুলে ডাবল হয়ে গেছে তখন বুঝতে পারবেন এটা কিন্তু রেডি তৈরি করার জন্য। তো এটাকে মেখে নিয়ে আমি ঢেকে দিয়ে সাইডে রেখে দিলাম। এরপরে রেডি করে নেব আমরা পুরটা। পুরটা বানানোর জন্য আমি প্রথমেই গ্যাসের আঁচে একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। মোটামুটি 2 চামচ পরিমাণ তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, এই প্রসেসটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে, হাই করা যাবে না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে এর মধ্যে দিয়ে দেব আদা। এখানে আমি আদাটাকে থেঁতো করে নিয়েছি, আপনারা চাইলে আদার পেস্ট দিতে পারেন অথবা গ্রেট করে নিয়েও দিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব রসুন। রসুনটাকেও কিন্তু আমি হামানদিস্তায় থেঁতো করে নিয়েছি। এরপর এই আদা পেঁয়াজ রসুন এই তিনটাকে মোটামুটি বেশ কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। যখন এগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসের কিমা। মাংসটা আমি একটু হাড়সহ মাংস ছিল, যেটাকে আমি বটিতে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকেই মাংসের কিমা বানিয়ে নিয়ে আসতে পারেন। আর সাইজটা মোটামুটি ছোট রাখতে হবে একদম। তো দেখুন এখানে মাংসটা আমি দিয়ে দিয়েছি আর দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর তার সাথে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো করে কম বেশি করতে পারেন। এরপর মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক যেমন মাংস কষিয়ে নিয়ে আমরা ঠিক সেমভাবেই কিন্তু এটাকেও করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ লঙ্কার কুচি। গুঁড়ো লঙ্কায় ঝাল কম থাকার জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। তো লঙ্কাটা দেওয়ার পর এটা বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে করে মাংসটা খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছিলাম। এখানে মাংসটা কিন্তু আমার অলমোস্ট রেডি। এরপর আমি অ্যাড করব এর মধ্যে কয়েকটা সস। প্রথমে দিয়েছি আমি সয়া সস দিয়েছি 1 চামচ পরিমাণ। আর দিচ্ছি গ্রিন চিলি সস, এটাও দিয়েছি আমি 1 চামচ পরিমাণ। আর দিচ্ছি টমেটো সস, এটাও দিচ্ছি 1 চামচ পরিমাণ। সমস্ত সসগুলো দেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ জল। এরপর এটাকে ঢেকে দিতে হবে। ঢাকনাটা খুলে এটাকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু মাংসের পুরটা রেডি। তবে হ্যাঁ, এখানে আমি নামানোর আগে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তবে হ্যাঁ, গোলমরিচের গুঁড়োটা দিলে এর টেস্টটা অনেকটাই এনহ্যান্স হয়। তো দেখুন এখানে পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা কিন্তু ডাবল হয়ে গেছে, তারপরেই আমি এটা রেডি করছি। তো দেখুন ওখান থেকে একটা লেচি কেটে নিয়েছি আর এটাকে আমি খুব পাতলা না, মিডিয়াম সাইজের একটা থিকনেস রেখে এটাকে আমি বেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনের পুরটা দেওয়ার পর সাইড থেকে ব্রাশে করে একটু জল নিয়ে পুরো সাইডটাতে লাগিয়ে দিচ্ছি। এই প্রসেসটা কিন্তু করতে হবে, নইলে বানটা খুলে যাবে মুখটা। এটা অ্যাকচুয়ালি চিটে থাকবে আর কি মুখটা। তো যাই হোক, লাগানো হয়ে গেছে। এরপর একটা সাইড ধরে নিয়ে পুরোটাকে দেখুন ঠিক যেভাবে আমি মুড়িয়ে নিচ্ছি ঠিক সেমভাবেই কিন্তু আপনাদেরকে এটা মুড়িয়ে নিতে হবে।
আজকের এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে, বড়দেরও ভীষণ পছন্দের হবে এটুকু বলতে পারি। তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন এখানে আমি একটা বান রেডি করে ফেলেছি, আর একটা রেডি করার পর আমি আরও একটা এখানে রেডি করে ফেলেছি। এরপর বানগুলোর ওপর আমি ডিমের কুসুম, মানে একটা ডিমের কুসুম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর সেই কুসুমটাকে নিয়ে শুধুমাত্র ওই বানের ওপরে ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে দুধ ব্রাশও করতে পারেন। এরপর এটাকে সাজানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি তিল। তবে এখানে আমি সাদা তিল ব্যবহার করছি না, লাল তিলটা ব্যবহার করছি। সাদা তিল আমার কাছে ছিল না, আপনাদের কাছে সাদা তিল থাকলে সাদা তিল ব্যবহার করতে পারেন, আর তিল যদি না থাকে নাও দিতে পারেন, এটা অপশনাল। তো দেখুন এদিকে আমি গ্যাসের আঁচটা জ্বেলে নিয়েছি, আর এক কড়াইয়ের মধ্যে এটাকে রেখে দিয়েছি, আর ওপর থেকে ঢেকে দিচ্ছি এর ঢাকনাটা। আপনারা চাইলে এইভাবে গ্যাসেও করতে পারেন, অথবা এয়ার ফ্রায়ারেও করতে পারেন, অথবা মাইক্রোওভেনেও করতে পারেন। তো দেখুন এটাকে আমি ঢেকে দিলাম। এবার এটাকে আমি বেক হতে দেবো। মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিট মতো সময় লাগে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই করা যাবে না। তো দেখুন 20 মিনিট পর আমার এটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর আসছে। কালারটা ঠিক যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটা সুন্দরই হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে।